প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আপনারা জানেন আজ 5ই আগস্ট, যেই দিন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল, যেখানে সারা বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে ফ্যাসিবাদী শেখ হাসিনার সকল অপকর্ম নিয়ে আলোচনা হওয়ার কথা। নিজেদের ভিতরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আজকের অনৈক্য সৃষ্টি হয়ে ফ্যাসিবাদী আলোচনা সব ভুলে গিয়ে সারাদিন ব্যস্ত আপনারা সবাই মিলে কামড়াকামড়িতে। আমরা দেখেছি দিনভর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে নৈরাজ্য, এমনকি এখন পর্যন্ত শুনতে পাচ্ছি একজন ব্যক্তি সম্পূর্ণ মুমূর্ষু অবস্থায় আছে। অন্যদিকে জুলাই যোদ্ধা আয়াসের উপরে বাংলাদেশের সবচাইতে নিকৃষ্ট টাইপের দুই একজন মানুষ যদি থাকে, সেই টাইপের মানুষ সেই ফারজানা আর তার হাজব্যান্ড সহ যারা 24 ঘন্টা বিএনপিকে গালি দেয়, শহীদ জিয়াকে গালি দেয়, জামাত ইসলাম সহ সবাইকে গালি দেয়, জুলাইকে গালি দেয়, তাদের হাতে আয়াসের মতো মানুষ আজকের আক্রান্তের শিকার হয়েছে। এই হচ্ছে আপনাদের 36শে জুলাই। আওয়ামী লীগ 16-17 বছর থাকার পরেও বাংলাদেশের যেই মানুষদের কোনো ধরনের ন্যূনতম পরিবর্তন হয় নাই, সেই দেশে 36শে জুলাই পালন করার দিব্যি প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। আমি দল মত নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকদের জন্যই আজকের এই লাইভ। কি শুরু হয়েছে বাংলাদেশে, যেখানে গর্তের ভিতরে লুকিয়েছিলেন 16টি বছর, কথা বলতে পারেন নাই, আন্দোলন সংগ্রাম করার পরেও, জীবন যাওয়ার পরেও মানুষের কোনো ধরনের সেই জায়গায় স্বাধীনতা ছিল না। আজকে নতুন স্বাধীনতা পেয়েছেন, যেখানে আপনার ডিবেটের বিষয়বস্তু হবে আওয়ামী লীগ, যেখানে আপনার ডিবেটের বিষয়বস্তু হবে ফ্যাসিবাদী শেখ হাসিনা, যেখানে আপনার বক্তব্যের কেন্দ্রবিন্দু হবে ফ্যাসিবাদের সকল দুর্নীতি, অন্যায়, অত্যাচার। আজকে সেগুলো বাদ দিয়ে সবাই ব্যস্ত বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল আর আমরা আর আয়াস আর ফারজানা। এছাড়া জুলাই আর কিছু নাই। এখানেই আওয়ামী লীগ সফল। আপনাদের মতো ব্যর্থ মানুষদের কারণে আজকের আওয়ামী লীগ সফলতার দ্বার প্রান্তে গিয়েছে, শুধুমাত্র আপনাদের অনৈক্যের কারণে। গত 16 বছর পর্যন্ত এই অনৈক্যের কারণেই আমাদের মানুষদেরকে ফ্যাসিবাদী শেখ হাসিনা বিভিন্নভাবে জুলুম, নির্যাতন, অত্যাচার করতে পেরেছে। আজ আবার শেখ হাসিনার ছদ্মনামেই আপনারা এখানে এসেছেন, যেখানে আজকের আমরা টকশো করব। আওয়ামী লীগ, ছাত্রলীগের সেই গুন্ডা বাহিনী 4 তারিখ রাতে কি করেছে, 3 তারিখ রাতে কি করেছে, 1 তারিখ 2 তারিখ রাতে কি করেছে, হেলমেট বাহিনী আমাদের উপরে কি জুলুম করেছে, সেটা না করে আজকের আমাদেরকে টকশো কিংবা আলোচনা করতে হচ্ছে ছাত্রদল, যুবদলের হেলমেট কারা কারা পরে পরে কার উপরে কতটুকু আক্রমণ করেছে। সেই লজ্জা তোমাদের জন্য যে আজকে কেন আগামীকালকের দিনব্যাপী যেখানে আওয়ামী ফ্যাসিবাদের মূলোৎপাটনের জন্য আমাদের আলোচনা থাকবে, সেখানে আজকের যুবদলের নয়নকে নিয়ে আলোচনা করতে হচ্ছে আমাদেরকে। তার মানে আপনার ওই হেলমেট এক গ্রুপ পরে গিয়েছে, আর এক গ্রুপ হেলমেট মাথায় দিয়ে ঘুরে ঘুরে তারপরে আবার এই আওয়ামী সেই ন্যারেটিভটাকেই দাঁড় করানোর চেষ্টা চলছে। লজ্জা লাগে যখন দেখি আয়েশের মতো মানুষকে একটা বস্তির মেয়ে চাবুক দিয়ে পিটাচ্ছে, আর তারপরে ওই ফারজানার গ্রেপ্তারের জন্য আপনাকে আমাকে আবার মিছিল করতে হবে। এগুলো তো এমনি গ্রেপ্তার হওয়ার কথা নাম উচ্চারণ করার আগে। যাদের এজেন্ডা আপনাদের মাথায় ধরে না, কে কোন উদ্দেশ্যে মিছিল করে যা বোঝেন না, কারা কি কারণে 24 ঘন্টা প্রেস ক্লাবের আশেপাশে ঘুরপাক খাচ্ছে বোঝেন না, কি কারণে আজকের এই রাতের বেলা এরা এই গ্যাঞ্জাম করছে, এইটা যাদের মাথায় ধরে না, তাদের রাজনীতিই তো করা উচিত না। বাংলাদেশের কিসের পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই। সবার আগে আপনাদের এই রাজনীতিবিদদের আমাদের সকলের তওবা করা উচিত। রক্ত দিয়েছে 2000 মানুষ, রক্ত দিয়েছে সাধারণ নাগরিক, রক্ত দিয়েছে ছাত্র সমাজ। দলমতের ঊর্ধ্বে উঠে একটি বিজয় পেয়েছি, সেই বিজয়টা আমরা রক্ষা করতে পারছি না। ক্যাম্পাস দখলে ব্যস্ত আছি, আবার বের হয়ে সাংবাদিকদের সামনে উল্লাস করে মেতে মেতে বলছে এইটা করেছি, এখন থেকে ঠেলাগুতা চলতে থাকবে। তুই বেটা ঠেলবি কাকে? যাকে ঠেলা উচিত তাকে ঠেলাঠেলির খবর নাই। আগামীকালকে শেখ হাসিনা বক্তব্য দিবে, সেটার জন্য সারা পৃথিবী লয় প্রলয় করে বসে আছে। আপনার আলোচনার বিষয়বস্তুতে শেখ হাসিনাই নাই, আপনার আলোচনার বিষয়বস্তুতে আওয়ামী লীগই নেই, আপনার আলোচনার বিষয়বস্তুতে
আপনাদের দাদা বাবুদের শিখানো ন্যারেটিভ ঢুকে গিয়েছে। আবারও সেই মুক্তিযোদ্ধা, আবারও সেই ৭১, আবারও সেই বিএনপি জামাত, আবারও আমরা কামরা কামড়ি। দুঃখ লাগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো একজন দেশপ্রেমিক সিংহ নাগরিককে যদি ব্যানার টাঙিয়ে বিএনপি ক্ষমতায়, জামাত ইসলাম বিরোধী দলে, সেই অবস্থায় তার উপরে কোনো কুচক্রী মহল যদি জুতা নিক্ষেপ করতে পারে, এর চেয়ে ব্যর্থতা আর কিছুই থাকতে পারে না। বেঁচে থাকার প্রয়োজন কি আছে? আজকের এই বাংলাদেশের চিত্র আমাদেরকে দেখতে হচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, যদি সময় থাকতে সতর্ক না হন, তাহলে আমাদের এই বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র শেষ হবে না। এ কারণে আমার লেখালেখি কথাবার্তা অনেকের ভালোও লাগবে না। আমি গত কয়েকদিন আগে বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত ৩৬ জুলাই শেষ না হবে, ততদিন পর্যন্ত কারো উপরে আক্রমণ আপনি ঠেকাইতে পারবেন না। এগুলো পরিকল্পিত আক্রমণ, এগুলো করে করে উদ্দেশ্য ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে করে আপনারা এই দেশের মানুষরা জুলাইটাকে মনে না রাখতে পারেন, স্মরণে না রাখতে পারেন, জুলাই নিয়ে ফ্যাসিবাদের চরিত্র জাতির কাছে প্রকাশ করতে না পারেন। এজন্য নিজেদের ভিতরে লাগিয়ে দেওয়া হয়েছে। এটা প্ল্যান, এটা মাস্টার প্ল্যান। আর এই মাস্টার প্ল্যান আপনারা গিলে ফেলেছেন। ১৭ বছরও এই মাস্টার প্ল্যানের মধ্যে ছিলেন বিধায় আপনারা অধপতনে ছিলেন, আমরা অধপতনে ছিলাম। আজ আবার এই সেই অধপতনের মধ্যে ঢুকছে। আমি বারবার বলেছিলাম, রাজনৈতিক ধর্ষণ ভিন্ন থাকতে পারে, দল আমাদের ভিন্ন থাকতে পারে, মত আমাদের ভিন্ন থাকতে পারে, কিন্তু ফ্যাসিবাদী হাসিনা ইস্যুতে আমাদের এক থাকা দরকার। আমরা এই অন্তত একটা ইস্যুতে, যে এই ফ্যাসিবাদকে রুখতে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমি আজকের লাইভে কার দোষ কার কতটুকু গুণ সেটা বলার জন্য আসি নাই, শুধুমাত্র আপনাদের বর্তমান বাস্তবতা নিয়ে কথা বলতে এসেছি। জুলাই হয়েছে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে। সেই জুলাই রক্ষা করা কিন্তু দলমত নির্বিশেষে বিএনপি, জামাত, অন্যান্য সকল রাজনৈতিক দলের দায়িত্ব। আমাদের যে ভাইয়েরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা, তাদের যে ত্যাগ, সেই ত্যাগগুলোকে আমাদের ঐক্যবদ্ধভাবে ধরে রাখার দায়িত্ব। কিন্তু আমরা সেটা বারবার ব্যর্থ হচ্ছি। কিন্তু এই ব্যর্থতার গ্লানি যে কত খারাপ হবে, সেটা আপনারা অনুভব করবেন আর কয়েকটা দিন যাক। ৫ই আগস্টের পরবর্তী নির্বাচিত সরকারের আমলে জুলাই যোদ্ধারা মাইর খায়, জুলাই যোদ্ধাদেরকে কলঙ্কিত করা হচ্ছে। আপনি তো হাসতে হাসতে ধরেন বিএনপি কিংবা জামাতের বিরুদ্ধে একে অপরকে বললাম, কিন্তু এন্ড অফ দ্য ডেতে আপনি আসলে কাদের বিরুদ্ধে বলছেন নিজে একটু হিসাব করে দেখেন। আমরা বলছি নিজেরা নিজেদের বিরুদ্ধে। এটাই শেখ হাসিনার আওয়ামী লীগের সফলতা, যে আমরা আউট অফ সিলেবাস, তোমরা এটা নিয়ে ব্যস্ত থাকো। প্রিয় ভাইরা, অতএব কষ্টে কলিজা ফেটে যাচ্ছে। ওই আওয়ামী লীগের আমলেই যা শুনেছি, সাইদি খারাপ, অমুক খারাপ, আজও সেই একই অবস্থা শুনছি। শেখ হাসিনা বাংলাদেশে, অনেকে বলেন না আসবে না, আসতে পারবে না, আবেগের কথা বাদ দেন, প্ল্যানের অংশ হিসেবে আসবে। ও ভারতে থাকলেও ওর কিছু হবে না, ও এখানে আসলেও হয়তো অনেকে অনেক কিছু করবেন ভাবছেন, কিন্তু এরকম অনৈক্য থাকলে কিছুই করতে পারবেন না। অতএব আমাদের এখন থেকে সতর্কতা অবলম্বন করা উচিত। প্রিয় দেশবাসী, সে কারণে বলছি, আগামীকালকের এই যে আজকের অলরেডি শুরু হয়েছে এই ঐতিহাসিক ৫ই আগস্ট, কি বার্তা দেয় আমাদেরকে, কি শেখা উচিত আমাদের, কি করা উচিত আমাদের, সেই জিনিসটা আমরা যদি অনুভব করতে ব্যর্থ হই, আমরা কিন্তু চলে যাব অতল গহরে। আজও একই ভাষায় গালিগালাজ চলছে। ঠিক এই জুলাইয়ের ৪ জুলাই, ৫ জুলাই, আগস্ট, ৫ই আগস্ট, ৩ই আগস্ট, ৪ই আগস্ট, এই আগস্টের দিনগুলোতে, রাতগুলোতে আওয়ামী লীগ যা যা করছে, আমরা আপনারা কিন্তু ওই একই কাম চলতেছে। এখন কোনো পরিবর্তন নাই। বাইরে ভাই, ক্যাম্পাসে কে থাকবে থাকবে না, ছাত্র সংসদ নির্বাচন হবে, কে জয়যুক্ত হবে হবে না, সেটা সাধারণ শিক্ষার্থীরা সেখান থেকে সিদ্ধান্ত দিবে। বিশ্ববিদ্যালয়ে একটি নতুন সংসদ আছে, ছাত্র জনতা ভোট দিয়েছে ছাত্র শিবিরকে, মেনে নেন। আপনি তার চাইতে ভালো কিছু করতে চান, আপনি কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত করুন। তাই বলে ক্যাম্পাস দখলের রাজনীতি, এটা তো লাগে না। তাই বলে মারামারি, গুন্ডামি, হেলমেট পরে মানুষের উপর আক্রমণ, এটা তো লাগে না। এই কারণে বলছি,
আমাদের দেশে কিন্তু বিভিন্ন গ্রুপ তৎপর রয়েছে। মনে মনে এটা ভাবার কোনো সুযোগ নাই যে আপনার জন্য আওয়ামী লীগ অনেক সেফ। এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিএনপির জন্য সেফ না, জামাতের জন্য সেফ না, এই দেশের কোনো মানুষের জন্য তাদের ওই রাজনৈতিক স্ট্রাকচার সেফ না। কিন্তু আপনারা আপনাদের ভুলের কারণে তাদেরকে সেফটি জোন দিয়ে আবার প্রতিষ্ঠিত করার ন্যারেটিভ তৈরি করার একটি গভীর ষড়যন্ত্র বাংলাদেশে চলছে। প্রিয় ভাইয়েরা, আজকের বিশ্ববিদ্যালয়ের যদি একজন ভিপি জিএসকে মার খেতে হয় স্বগোত্রীয় মানুষদের কাছ থেকে, এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে? আমরা তো এক, আমরা তো অভিন্ন, আমরা তো একসাথে লড়াই করেছি, সংগ্রাম করেছি। কষ্টে কথা বলতে চাই না, কিন্তু সহ্য ক্ষমতার বাইরে গিয়ে যখন পৌঁছে গিয়েছে বাধ্য হয়েছি কয়েকটি কথা বলতে। প্রিয় ভাইরা, জুলাইয়ের সময় কাদা ছড়াছড়ির সময় নেই, সংঘাতের সময় নেই। এই সংঘাত মানে আপনি আপনার প্রতিপক্ষকে আপনি জয়যুক্ত করে দিলেন। প্রিয় বন্ধুরা আমার, লজ্জা করা উচিত আমাদের। সেই এ ধরনের রাজনীতি দিয়ে আগামীর রাজনীতি চলতে পারে না। স্বার্থবাদী রাজনীতি পরিহার করে আসুন ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ নির্মূলে আমরা একতাবদ্ধ থাকি। অন্তত পক্ষে যতক্ষণ পর্যন্ত এই দেশটা থেকে ফ্যাসিবাদের চূড়ান্ত নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কাজ করতে হবে। আমি বারবার বলেছি, দেশি বিদেশি গভীর ষড়যন্ত্র চলছে। কখনো দেখবেন বিনা কারণে এনসিপির উপরে আক্রমণ করবে, জামাত শিবিরের উপরে করবে, আবার এদেরকে খেপিয়ে দিয়ে আপনাদের উপরেও করাবে। সেটাও ভাবিয়েন না যে আপনাদের উপরে করাবে না, আপনারাও করে ফেলবেন। এরকম ভুল নিজেরা নিজেরা করতে করতেই কিন্তু দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। অতএব ওই সকল পাতলা রাজনীতিবিদ যারা যারা কথায় কথায় সংঘাত তৈরি করতে চান, তাদের থেকে আমাদের দেশকে, আমাদের সবাইকে হেফাজত করতে হবে। আসুন বাংলাদেশের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে এ দেশটাকে নিয়ে এগিয়ে যাই এবং সকল ফ্যাসিবাদী চরিত্র যাদের যেখানে আমরা পাবো তাদের সেখানেই তাদেরকে আমরা নির্মূল করতে প্রস্তুতবদ্ধ হব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।